আজকের গল্পটি এমন একটি ছেলের যে কিনা অনেক বেশি হ্যান্ডসাম, এত বেশি হ্যান্ডসাম যে মেয়েরা তাকে দেখলেই তাড়া করতে থাকে। স্কুলে প্রত্যেকটা মেয়ে তার প্রেমে পাগল, এমনকি স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাও তার সাথে প্রেম করতে চায়। কিন্তু সেই হ্যান্ডসাম ছেলেটি একদিন সাধারণ একটি মেয়েকে দেখে তার হার্টবিট বেড়ে যায়, কিন্তু মেয়েটি তার প্রতি মোটেও ইন্টারেস্টেড ছিল না। এরপর গল্পটি শেষ পর্যায়ে এসে এমন একদিকে মন নিবে যা আপনি আগে কল্পনা করেননি। তাহলে কি হবে তাদের শেষ পরিণতি? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মুভির শুরুতে কেউ একজন বলতে থাকে, আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি যারা হ্যান্ডসাম বা গুড লুকিং চেহারার কারণে সুপরিচিত ও জনপ্রিয়। এ হচ্ছে আমার বড় ভাই ওকিস, যে তার গুড লুকিং চেহারাটাকে ব্যবহার করে একজন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া সে মেয়ে পটানোতে এক্সপার্ট, ঠিক আমার বাবার মতো। আমার বাবা প্রায় 1200 মেয়ের হৃদয় ভেঙে সবশেষে আমার হ্যান্ডসাম মাকে বিয়ে করেছেন। তিনি এতটাই হ্যান্ডসাম যে তার গোঁফ রয়েছে, এবং পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি হচ্ছে আমি। আমার নাম কুলিন। এরপর আমরা দেখতে পাই কুলিন যখন বাইরে যায় মেয়েরা তাকে দেখে প্রায় পাগলের মতো হয়ে পড়ে। কেউ অজ্ঞান হয়ে যায়, কারো নাক থেকে রক্ত পড়ে, কারো আবার মৃগী রোগ দেখা দেয়। এর কারণ কুলিন অনেক হ্যান্ডসাম, কিন্তু কুলিনের এসব মোটেও ভালো লাগতো না। সে চাইতো 8-10টা ছেলের মতো সাধারণ জীবনযাপন করতে। এজন্য সে বাইরে যাওয়া বন্ধ করে বাসায় বসে অনলাইনে ক্লাস করে, আর বাকি সময়টা তার একমাত্র বন্ধু অ্যাকোরিয়ামের মাছের সাথে আড্ডা দেয় এবং একা একা কার্ড খেলার মাধ্যমে কাটিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে তার পরিবার তার উপর নজর রাখছিল। তারা দেখে সে মাছের সাথে কথা বলে, একা একা কার্ড খেলে। তারা ভাবে কুলিন বাসায় একা থাকার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়েছে। তারা সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতি থেকে তাকে বের করতেই হবে, নয়তো কিছুদিনের মধ্যে সে পাগল হয়ে যাবে। তারপর প্ল্যান অনুযায়ী কুলিনের বাবা কুলিনের সাথে বাস্কেটবল খেলে, আর কুলিনের বাবা ইচ্ছাকৃতভাবেই বাস্কেটবল খেলায় হেরে যায় এবং বলে, তোমার উচিত বাস্কেটবল ক্লাবে জয়েন করা, কয়েক বছরের মধ্যে তুমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাবে। কিন্তু কুলিন বলে যে বাইরের পরিবেশ তার কাছে অস্বস্তিকর লাগে। এরপর তার বড় ভাই ওকিস বলে যে তার নতুন গার্লফ্রেন্ডের ছোট বোন অনেক সুন্দরী, সে তার সাথে কুলিনের সেটিং করিয়ে দিতে চায়। কিন্তু কুলিন বলে সৌন্দর্য সবকিছু নয়, তার এমন একটি মেয়ে প্রয়োজন যে তাকে বুঝতে পারবে এবং বন্ধুর মতো পাশে থাকবে, বাকি মেয়েদের মতো তার হ্যান্ডসাম চেহারা দেখে প্রেমে না পড়ে। এরপর দেখা যায় তাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে যাচ্ছিল, তাই তাকে বাহিরের জগতে বের করার জন্য তারা আরেকটি প্ল্যান তৈরি করে। এরপর কুলিনের বাবা মা তাকে শুনিয়ে বলে তাদের আর্থিক অবস্থা বর্তমানে ভালো যাচ্ছে না এবং সবচেয়ে বেশি টাকা চলে যাচ্ছে কুলিনের অনলাইন ক্লাসের পিছনে, তাই তার উচিত স্কুলে যাওয়া, তা না হলে তাদেরকে শুধু ডিম খেয়ে থাকতে হবে। এসব শুনে কুলিন অনেক ইমোশনাল হয়ে পড়ে, সে তার বাবার কথা শুনে অনেক কষ্ট পায়। পরের দিন সকালে কুলিন তার বাবাকে ডিমের অমলেট খেতে দেখে। এটা দেখে সে বিশ্বাস করে নেয় যে পরিবারে তাদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এজন্য কুলিন তার বাবাকে বলে সে স্কুলে যাওয়া শুরু করবে। কুলিনের কথা শুনে তার বড় ভাই অনেক খুশি হয়ে যায়। তার বড় ভাই তাকে বলে স্কুলে যে সুন্দরী মেয়েদের পটিয়ে ফেলবি। তখন তার বড় ভাই একটি বই দিয়ে বলে যে আমার লেখা এই বইটি পড়লে তুই সহজে সুন্দরী মেয়েদের পটিয়ে ফেলতে পারবি। তখন কুলিন বলে আমি শুধু বয়েজ স্কুলে ভর্তি হতে চাই, কারণ সেই স্কুলে কোনো মেয়ে ছাত্রী থাকবে না। এটা শুনে কুলিনের মা সেলিব্রেট করতে চায়। তখন তার মা ভালো ভালো অনেকগুলো খাবার নিয়ে আসে। কয়েকদিন পর কুলিনের বড় ভাই ওকিস তাকে স্কুলের প্রথম দিন তাকে নামিয়ে দিতে আসে। কুলিন স্কুলের প্রথম দিন খুব নার্ভাস হয়ে পড়ে, তাই সে মাথায় হেলমেট পরে স্কুলে চলে আসে। সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কারণ এই প্রথম কেউ হেলমেট পরে ক্লাসে ঢুকেছে। কুলিন ক্লাসে চুপচাপ পিছনের সিটে বসে পড়ে। ক্লাসের দুষ্ট ছেলেরা কুলিনকে নিয়ে বুলি করে। কুলিনের হেলমেট পরা দেখে তাকে নিয়ে হাসাহাসি করে এবং ক্লাসের দুষ্ট ছেলেরা তাকে বেঞ্চে বসতে দিচ্ছিল না। এরই মধ্যে ক্লাসে একজন মহিলা টিচার চলে আসে। তখন টিচার তাকে হেলমেট খুলতে বলে, কিন্তু কুলিন কিছুতেই হেলমেট খুলছিল না। টিচার তখন তাকে বলে আমি 1 থেকে 3 বার গুনবো, তুমি হেলমেট খুলবে। শেষ পর্যন্ত কুলিন বাধ্য হয়ে হেলমেট খুলে ফেলে। এরপর আমাদের দৃশ্যে দেখানো হয় স্কুলে অ্যাম্বুলেন্স চলে এসেছে। কুলিনের সুদর্শন চেহারা দেখে ক্লাস টিচার অজ্ঞান হয়ে পড়ে, এজন্য টিচারকে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। স্কুলে প্রিন্সিপাল জিজ্ঞেস করে উনি অজ্ঞান হলেন কি করে। স্টুডেন্টরা বলে কুলিন নামে একজন নতুন ছেলে স্কুলে ভর্তি হয়েছে, সে এত হ্যান্ডসাম যে তার চেহারা দেখে আমাদের টিচার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। প্রিন্সিপাল তখন কুলিনকে খুঁজতে থাকে, আর কুলিন ভয়ে দৌড়ে পালাচ্ছিল। কুলিন দৌড়ানোর সময় ক্লাসের দুষ্ট ছেলেরা তাকে লেং মেরে ফেলে দেয় এবং তাকে স্টোর রুমে নিয়ে আসে। তারা আবার কুলিনের সাথে বুলি করতে থাকে। দুষ্ট ছেলেদের লিডার হলো এই সিডি নামের ছেলেটি। কুলিনের কাছে তারা নিজেদেরকে সুপার হিরোর মতো পরিচয় দেয়।
এবং বলে স্কুলে সবাই তাদেরকে অনেক ভয় পায়, তারা সুপার হিরোর চেয়েও শক্তিশালী। তাদের এই বোকা কাণ্ড দেখে কুলিন তার হাসি থামিয়ে রাখতে পারে না। এতে তারা রেগে যায়। তারা কুলিনকে বলে তাকে এখানে ধরে নিয়ে আসার কারণটা হচ্ছে তারা চায় পাশের বিবিএম গার্লস স্কুলের মেয়েদের সাথে একত্রিত হয়ে প্রম নাইট পার্টি করবে। এই প্রম নাইট পার্টি বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে এক বা একাধিক স্কুলের ছেলেমেয়েরা একত্রিত হয়ে একে অপরের সাথে পরিচিত হয়। বিবিএম স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটির নাম হচ্ছে আমান্ডা, আর সিডি আমান্ডাকে অনেক পছন্দ করে। সে চায় প্রম নাইটে আমান্ডার সাথে ডান্স করবে। এজন্য এর আগে সে কিবো নামের ছেলেকে বিবিএম স্কুলে প্রম নাইটের জন্য একাধিকবার পাঠিয়েছিল, কিন্তু বিবিএম স্কুলের মেয়েরা প্রত্যেকবার তাকে তাড়িয়ে দেয়। তাই এখন সিডি এবং তার বন্ধুরা বলে এবার কুলিনকে সেই স্কুলে যেতে হবে প্রম নাইটের প্রপোজাল নিয়ে। তার হ্যান্ডসাম চেহারার জন্য মেয়েরা তাকে ফিরিয়ে দিতে পারবে না। তারা কুলিনের সাথে কিবোকেও যেতে বলে, কিন্তু কুলিন সেই স্কুলে না যেয়ে প্রিন্সিপালের কাছে যায় সিডিদের নামে কমপ্লেন করতে থাকে। এরপর প্রিন্সিপাল কুলিনকে বলে সিডি এবং তার বন্ধুরা স্কুলের পড়াশোনা শেষ না করে গত 3 বছর ধরে স্কুলে পড়ে রয়েছে, কারণ তাদের ইচ্ছা হলো বিবিএম স্কুলের মেয়েদের সাথে প্রম নাইট পার্টি করার। সিডিদের এমন উদ্ভট কাণ্ড প্রিন্সিপাল আর সহ্য করতে পারছে না, তাই তিনি কুলিনকে সিডিদের সাহায্য করতে বলে। তাই কুলিনের উপায় না থাকায় পরের দিন সে কিবোকে নিয়ে বিবিএম স্কুলে চলে যায়। কিবো সবাইকে বলে যে তারা প্রম নাইট ব্যাপারে কথা বলতে এসেছে, আর কুলিন এখানেও মাথায় হেলমেট পরে এসেছে। কিন্তু মেয়েরা কিবোর সাথে কথা বলতে চায় না, তারা হেলমেট পরা ছেলেটিকে দেখতে চায়। সবাই চিৎকার করে হেলমেট খুলতে বলে, তাই কুলিন বাধ্য হয়ে তার হেলমেট খুলে ফেলে। তার হ্যান্ডসাম চেহারা দেখে মেয়েরা পাগলের মতো হয়ে যায়। কেউ জ্ঞান হারিয়ে ফেলে, কারো নাক থেকে রক্ত পড়ে। এই ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাকে নিয়ে টিভিতে নিউজ চ্যানেলে দেখানো হয়। এদিকে কুলিনের নিউজটি আমান্ডা দেখতে পায়, আর আমান্ডা প্রথম দেখাতেই কুলিনকে ভালোবেসে ফেলে। অন্যদিকে দেখা যায় কুলিনের বাড়ির সামনে অনেক মেয়েদের লম্বা লাইন লেগে গিয়েছে। এরই মধ্যে কুলিনের বাবা মেয়েদের সাথে ব্যবসা করা শুরু করে দেয়। তার বাবা মেয়েদের কাছে টাকা নিয়ে বাড়িতে ঢুকতে দেয়। এজন্য মেয়েরা টাকার বিনিময়ে কুলিনের বাড়িতে এসে কুলিনের সাথে দেখা করার সুযোগ পায়, কিন্তু কুলিন সে সময় বাসায় ছিল না। অপরদিকে কুলিন বাসায় ফিরছিল, কিন্তু টিভিতে সবকিছু দেখতে পেয়ে তার প্রচন্ড মন খারাপ হয়ে যায়। সে কাঁদতে থাকে, আর সে ভাবতেই পারেনি যে তার পরিবার অভাবের কারণে এতটা নিচে নেমে যাবে। এরই মধ্যে টিভিতে কুলিনের হেলমেট পরা ছবি দেখানো হয়। সেটা দেখে মেয়েরা কুলিনকে চিনতে পারে। মেয়েরা সবাই কুলিনকে তাড়া করতে থাকে। সে মেয়েদের হাত থেকে বাঁচতে একটি বিল্ডিং এর ছাদে উঠে পড়ে। কুলিনের পরিবার তাকে ফোন করে বাড়িতে আসতে বলে, এবং বাড়িতে আসা মেয়েরা তার অ্যাকোয়ারিয়ামের মাছটি মেরে ফেলেছে। এমনকি বাসায় কুলিনের যেসব ছবি ছিল সেই ছবিগুলো মেয়েদের কাছে বিক্রি করে দিয়েছে। এসব কথা শুনে কুলিন অনেক মন খারাপ করে। সে মনে করে এভাবে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। এজন্য সে বিল্ডিং এর ছাদ থেকে আত্মহত্যা করার পরিকল্পনা করে। ঠিক তখনই একটি মেয়ে কুলিনকে বলে উঠে, এত চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, তুমি ঝাঁপিয়ে পড়ো। মেয়ের কণ্ঠস্বর পেয়ে কুলিন ভয় পেয়ে পিছনে তাকায় এবং তার হাত থেকে হেলমেটটি পড়ে যায়। মেয়েটি তাকে দেখে হাসাহাসি করে। কুলিন তখন অনেক অবাক হয়, কারণ অন্যান্য মেয়েদের চেয়ে সে সম্পূর্ণ আলাদা। কুলিনের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, আর কুলিন এমন একজন মেয়ে চেয়েছিল সে যেন কুলিনের হ্যান্ডসাম লুক দেখে দেওয়ানা না হয়। এরপর কুলিন কিবোকে ফোন করে এবং তার বাসায় কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেয়। কিবো তার দিদাকে বলে কুলিন কয়েকদিনের জন্য তাদের বাসায় থাকতে চায়। তখন দিদা বলে কুলিন যতদিন ইচ্ছে এই বাসায় থাকতে পারে। এখানে দেখা যায় কিবো কুলিনের মতো কার্ড খেলতে পছন্দ করে। কুলিন ছোটবেলা থেকেই চাইতো কোনো বন্ধুর সাথে কার্ড খেলবে। তার ইচ্ছেটা পূরণ হয়ে যায়। সে গতকাল রাতের ওই মেয়েটির বিষয়টা কিবোকে বলে। তার জীবনে প্রথম কোনো মেয়ে দেখে দিওয়ানা হয়নি। তখন কিবো বলে, তুমি কি মেয়েটির নাম বা ফোন নাম্বার জিজ্ঞেস করেছো? কুলিন বলে মেয়েটি তার সাথে কথাই বলেনি, এমনকি তাকে পাত্তা দেয়নি। কিন্তু মেয়েটি বিবিএম গার্লস স্কুলের ইউনিফর্ম পরেছিল। মেয়েটি ওই স্কুলের ছাত্রী। তখন কিবো বলে প্রম নাইট প্রপোজাল নিয়ে আগামীকাল আমান্ডার কাছে যাবে এবং সেই মেয়েটির খোঁজ করবে। পরের দিন তারা আমান্ডার কাছে যায়। কিবো আমান্ডার সাথে হ্যান্ডশেক করতে চায়। আমান্ডা তার সাথে হ্যান্ডশেক করে না, কিন্তু সে কুলিনের সাথে হ্যান্ডশেক করে। তারা আমান্ডাকে প্রম নাইটের প্রপোজাল দেয়। তখন আমান্ডা বলে বাকি মেয়েদের সাথে কথা বলে এর উত্তর জানাবে। এজন্য সে কুলিনের ফোন নাম্বার চেয়ে নেয়। এখানে দেখা যায় কুলিনকে দেখার পর তার নাক দিয়ে রক্ত পড়ে। এরপর কুলিনরা স্কুল থেকে বের হওয়ার সময় মেয়েরা কুলিনকে ঘিরে ধরে। সেখানে ছাদে থাকা সেই মেয়েটিকে কুলিন দেখতে পায়। সেই মেয়েটি মোটেও কুলিনের প্রতি ইন্টারেস্টেড ছিল না। তারপর সিডি তাদেরকে প্রম নাইটের কথা জিজ্ঞেস করছিল। তখনই বিবিএম স্কুল থেকে কিবোর মোবাইলে SMS করে বলে তারা প্রম নাইট প্রপোজাল গ্রহণ করেছে। এই কথা শুনে সবাই আনন্দ করতে থাকে। খুশিতে সিডি কান্না করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় প্রম নাইট পার্টির আয়োজন করা হয়েছে। পার্টিতে কুলিন সেই মেয়েটিকে দেখতে পায়।
কুলিন মেয়েটিকে প্রপোজ করে। মেয়েটি রাজি হয়ে তাকে কিস করতে যায়, কিন্তু ঠিক তখনই কুলিনের ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর কিবো এবং দিদার সাথে কুলিন আরো কয়েকদিন কাটিয়ে দেয়। কুলিন ছোটবেলা থেকেই এমনই জীবন চেয়েছিল, যেখানে থাকবে ছোট্ট একটি ঘর, সুন্দর একটি গার্ডেন এবং কোলাহল মুক্ত একটি পরিবেশ। পরের দিন কিবো কুলিনকে ফুটবল খেলতে নিয়ে যায়। সেখানে কুলিনের ঘামে দুজন ছেলে হ্যান্ডসাম হয়ে যায়। মেয়েরা তাদেরকে ঘিরে ধরে। কুলিন তখন কিবোকে বলে এরা 2 ঘন্টা পর আবার আগের মতো হয়ে যাবে। এরপর কিবো ওয়াশরুমে যায়। কুলিন সেখানে বসে তার জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে কুলিন সেই মেয়েটিকে একটি বেকারি দোকানের সামনে দেখতে পায়। সে বুঝতে পারে মেয়েটি পার্ট টাইম জব হিসেবে এই দোকানটি পরিচালনা করছে। কুলিন তখন মেয়েটির সাথে কথা বলতে চায়, কিন্তু মেয়েটি তাকে পাত্তা দিচ্ছিল না। এরই মধ্যে কিবো সেখানে চলে আসে এবং মেয়েটির সাথে কথা বলতে শুরু করে। কুলিন তখন বুঝতে পারে যে মেয়েটি কিবোর ছোটবেলার বন্ধু। কিবো মেয়েটির সাথে কুলিনের পরিচয় করিয়ে দেয়, আর মেয়েটির নাম হচ্ছে রে। এরপর তারা 3 জন সেখানে ডিনার করে। রে বলে প্রম নাইটের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই এবং বাকি মেয়েদের মতো আধুনিক মিউজিক তার কাছে মোটেও ভালো লাগে না, তাই সে প্রম নাইটের পার্টিতে আসবে না। রের সাথে কথা বলে এবং তার চালচলন দেখে কুলিন তার প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়। পরের দিন কুলিন তার বড় ভাই অকিসের সাথে দেখা করে। তাকে বলে সে একটি মেয়েকে পছন্দ করে, তাই তাকে পটানোর জন্য অকিসের কাছে পরামর্শ চায়। এটা শুনে অকিস অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন অকিস তাকে বলে অবশেষে তুমি সঠিক পথে যাচ্ছ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এরপর কুলিন অকিসের কাছে যেয়ে পটানোর কৌশল শিখতে থাকে এবং রের পছন্দ অপছন্দগুলো নোট করে রাখে। তারপর কুলিন লক্ষ্য করে যে কিবো এবং রে একে অপরের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। এটা দেখে কুলিনের খুব মন খারাপ হয়। পরের দিন আমান্ডা তাদের স্কুলে আসে। সে কুলিনকে তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে, এমনকি তাকে একটি নতুন মোবাইল উপহার দেয় এবং বলে যে এই মোবাইলে তার নাম্বার দেয়া আছে, কুলিনের যখনই ইচ্ছা তাকে ফোন করতে পারে। এ বলে আমান্ডা সেখান থেকে চলে যায়। তাদের স্কুলের নিয়ম হচ্ছে কেউ যদি কোনো পার্টিতে আমন্ত্রণ পায় তাহলে সেই কার্ডটি নিয়ে স্কুলের নোটিশ বোর্ডে লাগানো হবে। এর মানে স্কুলের সবাই ওই পার্টিতে আমন্ত্রিত। সিটি কুলিনের কাছ থেকে কার্ড নিয়ে নোটিশ বোর্ডে লাগিয়ে দেয়, অর্থাৎ স্কুলের সবাই আমান্ডার জন্মদিনের পার্টিতে যেতে পারবে। সেদিন রাতে কুলিন, কিবো এবং রে একটা মিউজিক ফাংশনে যায়। সেখানে কুলিন বাজেভাবে গান গাইলেও কিবো এবং রে খুব সুন্দরভাবে গান গায়। তাদের দুজনের ভালো বন্ডিং দেখে কুলিন অনেক জেলাস ফিল করে। এরপর বিল পরিশোধ করার সময় কারো কাছে ক্যাশ টাকা ছিল না, তাই কিবো টাকা উঠানোর জন্য এটিএম বুথে যায়। তখন কুলিন রেকে মিথ্যা বলে যে কিবো আমান্ডার সাথে রিলেশনে রয়েছে। রে তখন বলে এতে তার কিছুই আসে যায় না। কুলিন বলে পরের সপ্তাহে আমান্ডার বার্থডে পার্টিতে এসো, সেখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমান্ডার বার্থডে পার্টিতে দেখানো হয়। আমান্ডার বার্থডে পার্টিতে কুলিন, কিবো এবং রে মিলে সব বন্ধুরাই আসে। দেখা যায় আমান্ডা কিবোর সাথে বয়ফ্রেন্ডের মতো আচরণ করছে। তার সাথে পার্সোনাল কথা বলার জন্য কিবোকে ছাদে নিয়ে যায়। ঠিক তখনই তাদেরকে রে দেখতে পায় এবং আমান্ডা রিবোকে কিস করে দেয়। এটা দেখে রে প্রচন্ড কষ্ট পেয়ে চলে যাচ্ছিল। তখন কুলিন তার পিছু করে এবং তাকে সান্ত্বনা দেয়। এরই মধ্যে কুলিন রেকে জড়িয়ে ধরে এবং বলে যে তাকে কখনো সে কষ্ট দিবে না, তাকে সবসময় আগলে রাখবে। কুলিন তাকে প্রপোজ করে, কিন্তু রে বলে তুমি আমার কাছে শুধুই একজন বন্ধুর মতো, এর চেয়ে বেশি কিছু না। এদিকে পার্টি শেষে কিবো কুলিনকে ফোন করে। তখন সিডি এবং তার বন্ধুরা মিলে কিবোকে প্রচুর মারধর করে, কারণ আমান্ডাকে কিস করার বিষয়টা সিডিও দেখতে পেয়েছিল। এর কিছুক্ষণ পর কুলিন সেখানে আসে এবং তাকে বাড়ি নিয়ে যায়। কিবোর এই অবস্থা দেখে কুলিনেরও অনেক কষ্ট হয়, কারণ সেই সমস্ত প্ল্যান করেছিল। এজন্য কুলিনের খুব আফসোস হচ্ছিল। সে কিবোকে সবকিছু বলে দেয়। কুলিন সেদিন যে মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটি হলো রে এবং সে বুঝতে পারে তারা দুজন দুজনকে অনেক পছন্দ করে। তাই সে আমান্ডাকে বলেছিল কিবোকে কিস করতে। ফলে রে কিবোকে ঘৃণা করতে শুরু করবে, আর এই সুযোগে কুলিন রেকে প্রপোজ করবে। কুলিনের সমস্ত কথাবার্তা শুনে কিবো প্রচন্ড রেগে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর কুলিন তার বাড়িতে ফিরে আসে এবং প্রচন্ড কান্না করে। তারপর তাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায় এবং কয়েকদিন পর তাদের প্রম নাইট পার্টি। কিন্তু সেখানে যাওয়ার কুলিনের আর কোনো ইচ্ছা নেই, কারণ সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে। এরপর কুলিনের এমন অবস্থা দেখে তার মা তাকে সবকিছু বলে দেয়। তার বাড়ির সবাই কুলিনের সাথে নাটক করেছিল। তাদের কখনোই আর্থিক অবস্থা খারাপ ছিল না। তারা চেয়েছিল কুলিন যেন বাহিরের জগতের সাথে পরিচিত হয়, মানুষদের সাথে মিশতে শিখে। তার মা তাকে অ্যাকোরিয়ামের মাছটি এনে দেয়। আরো বলে যে মানুষদের সাথে যখন মিশবে তখন অনেক ক্ষেত্রে মনে অনেক দুঃখ কষ্ট পাবে, তবে সব জায়গা থেকে যে দুঃখ কষ্ট পাবে এমনটাও নয়, অনেক জায়গা থেকে প্রচুর ভালোবাসাও পাবে। আর সেই মানুষগুলোর সাথে ভুল বুঝাবুঝিও হবে, এটাও স্বাভাবিক।
এবং তোমার যদি মনে হয় কেউ তোমার কারণে কষ্ট পেয়েছে বা তুমি কোনো ভুল করেছো, তাহলে সেই ভুলের জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে অনুতপ্ত হতে হবে। এরপর কুলিনের বাবা তাকে বলে তিনি প্রায় 1200 মেয়ের সাথে প্রেম করেছে, যারা তার গুড লুকিং এর প্রতি আকর্ষিত ছিল, কিন্তু তিনি এমন কিছু মেয়েও দেখেছে যারা তাকেই রিজেক্ট করে দিয়েছিল। তাদের কাছে হ্যান্ডসামের চেয়ে ভালো একটি মনের মানুষ অনেক গুরুত্বপূর্ণ। কুলিন তার বাবা মায়ের কথা শুনে নিজের ভুলটা বুঝতে পারে। এরপর কুলিন রের কাছে চলে আসে এবং তাকে সব সত্য কথা বলে। তারপর সে কিবোর বাড়িতে আসে। কিবো তাকে বলে যে সে কুলিনকে ভালো বন্ধু মনে করেছিল, কিন্তু কুলিন তার সাথে বেইমানি করেছে। সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে কুলিন তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার এসব কথা কুলিন ভিডিও কলে রেকে শোনাচ্ছিল। সবকিছু শুনতে পেয়ে রে কিবোকে ক্ষমা করে দেয়। তারপর প্রম নাইটের সেই দিন চলে আসে। রে এবং কিবো আবারও এক হয়ে গিয়েছে। দেখা যায় তারা দুজনে আধুনিক গান পছন্দ করে না, তাই তারা হেডফোনে পুরাতন গান শুনে ডান্স করে। আমান্ডা কুলিনের হাত ধরে হাঁটতে থাকে। এটা দেখে সিডি পাগলের মতো হয়ে যায়। কুলিন এবং আমান্ডাকে সবচেয়ে সুন্দর কাপলের পুরস্কার দেওয়া হয়। কুলিন মনে করে আমান্ডাই তার জন্য পারফেক্ট এবং গল্পটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে অন্য কোনো সুন্দর গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।